ক্লাস 10-এর ছাত্রছাত্রীদের স্বাগত। আমরা লেন্স পড়ছিলাম। গতদিন কতগুলো সংজ্ঞা বলেছিলাম: বক্রতা কেন্দ্র, বক্রতা ব্যাসার্ধ, প্রধান অক্ষ, আলোক কেন্দ্র, মুখ্য ফোকাস বিন্দু, ফোকাস দূরত্ব। আজকে যেগুলো বলবো, ফোকাস তল, ফোকাস তল কি বলছে? মুখ্য ফোকাস বিন্দুতে, আঁকাটা একটু দেখি। উত্তর লেন্স দিয়ে দেখছি, আমরা বেশিরভাগ আঁকায় উত্তর লেন্স দিয়ে আসবে। এই কি পড়েছিলাম? এইটা প্রধান অক্ষ, এটা আলোক কেন্দ্র। সমান্তরাল রশ্মি পড়লে মুখ্য ফোকাস বিন্দুতে মিলিত হয়, এই পড়েছিলাম। বলছে এই মুখ্য ফোকাস বিন্দুতে যদি একটা তল কল্পনা করি প্রধান অক্ষের উপর লম্বভাবে, সেই তলকে বলা হয় ফোকাস তল। নাম দিতে পারি এটা ABCD। তাহলে কি বলবো? মুখ্য ফোকাস বিন্দুতে, কোন বিন্দুতে? মুখ্য ফোকাস বিন্দুতে প্রধান অক্ষের উপর লম্বভাবে কল্পিত, যদি কল্পনা করি কল্পিত তলকে বলে ফোকাস তল। ফোকাস তল কোন বিন্দুতে হবে? মুখ্য ফোকাস বিন্দুতে। কিরকম হবে? প্রধান অক্ষের উপর লম্ব। যদি এখানে একটা পর্দা ধরা হয়, এগুলো ফোকাস তল। এবার বলবো গৌণ ফোকাস বিন্দু। গৌণ ফোকাস বিন্দু, মুখ্য ফোকাস বিন্দু বলেছিলাম, এবার বলবো গৌণ ফোকাস বিন্দু। উত্তল লেন্স অভিসারী, অবতল লেন্স অপসারী। শর্তটা হচ্ছে চারপাশের মাধ্যম লঘুতর। গৌণ ফোকাস বিন্দু বলছে একগুচ্ছ সমান্তরাল রশ্মি, নিজেরা সমান্তরাল, প্রধান অক্ষের সঙ্গে আনতভাবে, মানে তির্যকভাবে, আনতভাবে অর্থাৎ তির্যকভাবে আপতিত হলে প্রতিসৃত রশ্মিগুচ্ছ, অনেকগুলো আছে বলে, ফোকাস তলের উপরিস্থিত একটি বিন্দুতে মিলিত হয়। কার ক্ষেত্রে এটা? উত্তল লেন্সের ক্ষেত্রে বা অভিসারী লেন্সের ক্ষেত্রে, বা প্রধান বা ফোকাস তলের উপরিস্থিত একটি বিন্দু থেকে অপসৃত, মানে পিছন দিকে বাড়ালে যেখানে পাওয়া যাবে, অপসৃত হয় বলে মনে হয়।
এটা কার ক্ষেত্রে? অবতল লেন্সের ক্ষেত্রে। ফোকাস তলের উপরিস্থিত ওই বিন্দুকে বলে গৌণ ফোকাস বিন্দু। এখানে নোট লিখো, আরেকবার পড়ি। একগুচ্ছ সমান্তরাল রশ্মি প্রধান অক্ষের সঙ্গে আনতভাবে অর্থাৎ তির্যকভাবে কোণ করে আপতিত হলে প্রতিসৃত রশ্মিগুচ্ছ ফোকাস তলের উপরিস্থিত একটি বিন্দুতে মিলিত হয়। কার ক্ষেত্রে? উত্তল লেন্সের ক্ষেত্রে। বা ফোকাস তলের উপরিস্থিত একটি বিন্দু থেকে অপসৃত হয় বলে মনে হয়। কার ক্ষেত্রে? অবতল লেন্সের ক্ষেত্রে। ফোকাস তলের উপরিস্থিত ওই বিন্দুকে বলে গৌণ ফোকাস বিন্দু। এরকম ভাবতে পারি আমরা। এই হলো উত্তল লেন্স, x ড্যাশ প্রধান অক্ষ, তির্যকভাবে আপতিত হলো, তির্যকভাবে নিজেরা সমান্তরাল। প্রতিসৃত রশ্মি কি হচ্ছে? এই যে ফোকাস এফ ছিল মুখ্য ফোকাস বিন্দু, সেই ফোকাস তলের উপরিস্থিত একটা বিন্দুতে মিলিত হয়, এফ ড্যাশ। এই এফ ড্যাশ হলো গৌণ ফোকাস বিন্দু। তাহলে মুখ্য ফোকাস বিন্দু প্রধান অক্ষস্থিত, গৌণ ফোকাস বিন্দু ফোকাস তলের উপর অবস্থিত। এই এফ ড্যাশের পজিশনটা স্থির নয়, কত কোণ করে পড়ছে এই কোণের উপর নির্ভর করে, অবলিকিটি বলা হয়, অবলিকিটি ফ্যাক্টর। তাহলে লিখবে নোট কি? 1 নোট 1 মুখ্য ফোকাস বিন্দু হলো প্রধান অক্ষস্থিত একটি নির্দিষ্ট বিন্দু। 2 গৌণ ফোকাস বিন্দু হলো ফোকাস তলের উপরিস্থিত একটি বিন্দু যার অবস্থান পজিশন লেন্সের উপর আপতিত রশ্মির তির্যকতা, কত কোণ করে পড়ছে, তির্যকতার উপর নির্ভর করে, মানে স্থির বিন্দু নয়। কি শিখলাম এখানে? দুটো পয়েন্ট। মুখ্য ফোকাস বিন্দু হলো প্রধান অক্ষস্থিত একটি নির্দিষ্ট বিন্দু, গৌণ ফোকাস বিন্দু হলো ফোকাস তলের উপরিস্থিত একটি বিন্দু যার অবস্থান লেন্সের উপর আপতিত রশ্মির তির্যকতার উপর নির্ভর করে। তির্যকতা যদি কোণগুলো পাল্টে যায়, এফ ড্যাশের পজিশনগুলো কি হবে? ওঠানামা করে। এবার যেটা বলবো, লেন্স কর্তৃক প্রতিবিম্ব গঠনের নিয়ম। 3টে নিয়ম। লেন্স কর্তৃক প্রতিবিম্ব গঠনের নিয়ম। আগে এক ঝলক বলে দিই।
উত্তর লেন্স দিয়ে বলি, বারবার এটাই আসে। প্রধান অক্ষ ও, আচ্ছা আর দু একটা জিনিস বলে দিই এখানে, এই দুটো বিন্দুর নাম দিলাম সাপোজ সিডি, এই দুটো বিন্দুর নাম দিলাম এবি। এবি কে বলে লেন্সের উন্মেষ, শিখে রাখো এটা। আর সিডি কে বলা হয় লেন্সের বেধ, মানে প্রধান অক্ষের যে অংশ লেন্সের অভ্যন্তরে অবস্থিত তাকে বলে লেন্সের বেধ। বেধ বেধ যদি বক্রতা ব্যাসার্ধের তুলনায়, বক্রতা ব্যাসার্ধ মানে এরকম যদি কমপ্লিট আঁকতাম, যে ব্যাসার্ধটা পেতাম ব্যাসার্ধের তুলনায় নগণ্য হয়, তখন ওই লেন্সকে কি বলা হয়? পাতলা লেন্স। তাহলে এখানে তিনটে কথা বললাম। প্রধান অক্ষের যে অংশ লেন্সের মধ্যে অবস্থিত তাকে বলে লেন্সের বেধ। যদি লেন্সের বেধ বক্রতা ব্যাসার্ধের তুলনায় নগণ্য হয়, তখন সেই লেন্সকে বলে পাতলা লেন্স। আর এই অংশটাকে বলা হয় লেন্সের উন্মেষ। তো লেন্স কর্তৃক প্রতিবিম্ব গঠনের নিয়ম কি বলছিলাম? নিয়ম 1, যদি রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে পড়ে তাহলে মুখ্য ফোকাস বিন্দু দিয়ে যাবে, আর অবতল লেন্স হলে প্রধান অক্ষের সমান্তরালে যদি পড়ে তাহলে এমন অভিমুখে প্রতিসৃত হবে যে প্রধান অক্ষ থেকে আসছে বলে মনে হবে, এই মুখ্য ফোকাস বিন্দু থেকে আসছে বলে মনে হবে। তাহলে 1 নম্বর নিয়ম হচ্ছে সমান্তরালে পড়লে ফোকাস দিয়ে যাবে। আর একই দূরত্ব, এই যে ওএফ দূরত্ব, এখানে যদি একই দূরত্ব দিয়ে গিয়ে পড়ে, মানে মুখ্য ফোকাস দিয়ে গিয়ে যদি পড়ে, তাহলে প্রধান অক্ষের সমান্তরাল হবে। দুটো নিয়ম। আর 3, আলোক কেন্দ্র বরাবর যদি পড়ে তাহলে সোজা নির্গত হবে। এই ছবিটা আঁকার দরকার নেই, তোমরা বুঝে নেবে, আমি লেখাচ্ছি এক এক করে। 1 নম্বর পয়েন্ট কি লেখাবো? আপতিত রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরাল হয়, মুখ্য ফোকাস বিন্দু, প্রতিসৃত রশ্মি মুখ্য ফোকাস বিন্দুগামী হয়। 2, আপতিত রশ্মি যদি মুখ্য ফোকাস বিন্দুগামী হয়, প্রতিসৃত রশ্মি হবে প্রধান অক্ষের সমান্তরাল। আর 3, আলোক রশ্মি যদি লেন্সের আলোক কেন্দ্র বরাবর আপতিত হয় তাহলে সোজা নির্গত হয়। কেন? আমাদের আলোচনা কেন্দ্রীভূত কার উপর? পাতলা লেন্সের ক্ষেত্রে। কাকে বলে পাতলা লেন্স? লেন্সের বেধ যদি লেন্সের বক্রতা ব্যাসার্ধের তুলনায় ক্ষুদ্র হয়, উপেক্ষণীয় হয়, তখন সেই লেন্সকে বলে পাতলা লেন্স। তাহলে 3টে নিয়ম বলবো। 1, আপতিত রশ্মি যদি, আপতিত মানে যেটা পড়ছে, আপতিত রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরাল হয়, তাহলে প্রতিসৃত রশ্মি মুখ্য ফোকাস বিন্দুগামী হয়। 2, ঠিক রিভার্স, আপতিত রশ্মি যদি মুখ্য ফোকাস বিন্দুগামী হয়, তাহলে প্রতিসৃত রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল হয়। তাহলে আপতিত রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরাল হয়, প্রতিসৃত রশ্মি মুখ্য ফোকাস বিন্দুগামী হয়। আপতিত রশ্মি যদি মুখ্য ফোকাস বিন্দুগামী হয়,
প্রতিষ্ঠিত রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল হয়। 3, আপতিত রশ্মি যদি এরকম রশ্মি যদি আলোক রশ্মি যদি আলোক কেন্দ্র বরাবর আপতিত হয় তাহলে সেটি সোজা নির্গত হয়, পাতলা লেন্স বলে। আবার পরে দিই, আপতিত রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরাল হয় তাহলে প্রতিষ্ঠিত রশ্মি মুখ্য ফোকাস বিন্দুগামী হয়। আপতিত রশ্মি যদি মুখ্য ফোকাস বিন্দুগামী হয় তাহলে প্রতিষ্ঠিত রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল হয়। 3, আলোক রশ্মি যদি আলোক কেন্দ্র বরাবর আপতিত হয় তাহলে সেটি সোজা নির্গত হয়, প্রতিষ্ঠিত রশ্মি ডেভিয়েট করে না। এই 3টে নীতির উপর ভিত্তি করে আমরা পরের ক্লাসে কতগুলো ছবি আঁকবো। 4টে ছবি আঁকতে হবে। আমি এখানে 3টে এঁকে দেবো, একটা তোমরা বাড়িতে করবে। আজকে তাহলে এই পর্যন্ত রইল। ভালো থাকো, সুস্থ থাকো।